প্রথম আলো যদি মিথ্যাচার করে, আমরা অন্য পত্রিকাকে সহযোগিতা করে সত্য তুলে ধরে আমরা সেই প্রথম আলোকে বুঝিয়ে দিব যে তুমি মিথ্যাবাদী। কিন্তু আমরা আইন কোথাও হাতে তুলে নিতে পারবো না। আজকে আমরা দেখেছি শাহবাগে ইসলামের নাম দিয়ে মেয়েদের নিয়ে যে বিশ্রী ভাষায় স্লোগান দেয়, এদের লজ্জা শরম নাই এবং এরা আবার ইসলাম বলে। তাই আমি মনে করতেছি এই দেশকে অস্থির করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে এবং এই বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থির করতে চাচ্ছে। এবং এই হত্যাকাণ্ড এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন না, এই ঘটনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। হাদির হত্যাকেও গুরুত্ব সহকারে দেখে তার দ্রুত গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে। কোনো একটা সুইচ পরিমাণও যদি কোনো জায়গায় অপরাধ হয় এবং সেটার যদি সন্ত্রাসী কার্যকলাপ হয়, সেই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। মৃত্যু হওয়ার পরে আমাদের সকলের মধ্যে শোক, এবং সেই শোকের ছায়া কাটতে না কাটতেই আমাদের কাছে দলীয় নেতাকর্মী যখন হত্যা হয়, এটা আমাদের কাছে অসহনীয়। কারণ সকলেই চায় সাধারণ মৃত্যু, সেখানে যখন সাধারণ মৃত্যু না হয়, এই যে পরিকল্পিত হত্যা হয়, এবং আপনারা দেখেছেন সিসিটিভিতে দুইজনে হত্যা করে চলে গেছে। আমরা মনে করতেছি এই হত্যাকাণ্ড বাংলাদেশকে অস্থির করার জন্য, এবং একটি গোষ্ঠী তারা তাদের লাভবানের জন্য, তারা হয়তোবা দেখা গেছে আজকে তারা যে আশা ভরসা নিয়ে বসেছিলেন, হয়তোবা সেই আশা ভরসা হবে না। বাংলাদেশে যখনই তারেক রহমান এসেছে, অনেকের নিজেদের হিসাব নিকাশ একেবারে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। সেই ক্ষেত্রে আজকে এই পরিকল্পিত হত্যাকাণ্ড, আমরা এই হত্যাকাণ্ডের একেবারে বিচার চাই। এবং নির্বাচন যেহেতু মাত্র আপনার আর অল্প দিন আছে, 1 মাস 4 দিন, সেই ক্ষেত্রে আমাদের এই নির্বাচনের আগে যদি এই হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে এই ষড়যন্ত্রকারীরা আরও উৎসাহিত হবে এবং আরও ষড়যন্ত্র করতে থাকবে। আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনকে যদি সঠিক করতে চায়, নির্বাচনকে যদি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায়, নিরপেক্ষ করতে চায়, তাহলে এইখানে এই ধরনের হত্যাকাণ্ড খুব কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারকে তাদের যে কোনোভাবে তাদের এই আসামিকে গ্রেপ্তার করে শাস্তি দিয়ে এখানে শিক্ষা দিতে হবে, আর বাংলাদেশে যাতে কোনো রকম এরকম ঘটনা না ঘটে। ডিএমপি যদি বলে থাকে এটি বিচ্ছিন্ন ঘটনা, আমি মনে করি এটা বিচ্ছিন্ন ঘটনা না। এই মুহূর্তে এর আগে আপনারা দেখেছেন আমাদের ওসমান হাদি নিহত হয়েছে, এর পরবর্তীতে আমাদের যুবদল নেতা আজকে এই মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা আমরা বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। আপনারা জানেন যে এই হাদির মৃত্যুকে নিয়েও একটি দল তাদের দলে টানতে চেয়েছিল। এই হাদি কিন্তু মৃত্যুর আগে বা হত্যা হওয়ার আগে বারবার বক্তব্যে স্পষ্ট করেছে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তিনি খালেদা জিয়ার আদর্শের সৈনিক, তিনি তারেক রহমানের গুণগান গাইতেন, পছন্দ করতেন, এবং তিনি স্পষ্টভাবে মেসেজ দিয়ে গেছেন যে ওই যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের প্রতি উনি ঘৃণা পোষণ করেছেন, তাদের কঠোর সমালোচনা করেছেন, এবং তারা যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও পুঁজি করে কিছু খারাপ কাজ করতে চেয়েছে, দলীয়ভাবে টানতে চেয়েছে, ইসলামকে বিক্রি করতে চেয়েছে, এই বিষয়ে কিন্তু সেই হাদি স্পষ্ট করে। প্রথম আলো যদি মিথ্যাচার করে, আমরা অন্য পত্রিকাকে সহযোগিতা করে সত্য তুলে ধরে আমরা সেই প্রথম আলোকে বুঝিয়ে দিব যে তুমি মিথ্যাবাদী। কিন্তু আমরা আইন কোথাও হাতে তুলে নিতে পারবো না। আজকে আমরা দেখেছি শাহবাগে ইসলামের নাম দিয়ে মেয়েদের নিয়ে যে বিশ্রী ভাষায় স্লোগান দেয়, এদের লজ্জা শরম নাই এবং এরা আবার ইসলাম বলে। তাই আমি মনে করতেছি এই দেশকে অস্থির করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে এবং এই বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থির করতে চাচ্ছে। এবং এই হত্যাকাণ্ড এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন না, এই ঘটনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। হাদির হত্যাকেও গুরুত্ব সহকারে দেখে তার দ্রুত গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে। কোনো একটা সুইচ পরিমাণও যদি কোনো জায়গায় অপরাধ হয় এবং সেটার যদি সন্ত্রাসী কার্যকলাপ হয়, সেই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। ধন্যবাদ।